মাছরা গ্রাম পঞ্চায়েতের আমি প্রধান। আমাদের রাত্রে গত রাতে সোনারায় এলাকার কোন এলাকা? চন্দ্রদ্বীপ তেলি সোনারায় সোনারায় এলাকার চন্দ্রদ্বীপ তেলি এবং সীতারাম কৈরি দুজনের বাড়িতে রাত্রে চুরি হয়েছে প্রায় 2:30 2:30টার ভিতরে। চন্দ্রদ্বীপ তেলির বাড়ি থেকে 2টা হালের বলদ দিছে আর সীতারাম কৈরির বাড়িতে একটা ঢেকি বাচ্চা। সেটা জানার পর 2:30টার সময় আল্লাহ হওয়ার পর এরপরে আমরা গ্রামবাসী এলাকা সবাই উঠছি সজাগ, সবাই খোঁজাখুঁজি করার পর কোনো সোর্স আমরা রাত্রে পাইছি না। এরপরে ভোর যখন হয়েছে আমরা গরুর পাজার দেখতে দেখতে দেখছি গ্রিপ রোডের নিচে যখন গেছে ফেন্সিংয়ের সাইডে। এরপরে এই পাজার দেখতে দেখতে আমরা ফেন্সিং পর্যন্ত গেছে পোলাপান, এখানে গিয়া দেখে যে তার কাটা আছে পুরা 3 ফুট থেকে 3.5 ফুট পাশ। এরপরে বিএসএফের আইসে এখানে, আর আমরা এলাকাবাসী সকাল থেকে এখানে এটা আমরা কোনো সোর্স এটা না পাওয়া পর্যন্ত বা যারা গরু চুরি হয়েছে এটা গরু না হওয়া পর্যন্ত আমরা এটা শক্ত প্রতিবাদ করব। আচ্ছা, এখানে গরুর দাম কত হবে? যে হালের গরু এটা 2টা আনুমানিক প্রায় 70 থেকে 80,000, আর যে ঢেকি বাচ্চা আছে এটা সম্ভবত 20,000 টাকা, মানে 1 লক্ষ টাকা দিয়ে গরু। আচ্ছা, এই বর্ডারে তো বর্ডার ফেন্সিং রয়েছে, রাত্রেবেলা ইমার্জেন্সি লাইট রয়েছে, বিএসএফ রয়েছে, তাহলে কিভাবে ঘটলো এই ঘটনাটা? এটাই তো আমরা সবাই অবাক যে এখানে কি লাইট রয়েছে এবং বর্ডার ফেন্সিং রয়েছে? হ্যাঁ, এখানে ফেন্সিং আছে, এরপরে লাইট আছে, বিএসএফ ডিউটিও থাকে। এরপরে যে এই দুর্ঘটনা এটা তো মানে কল্পনাও করা যায় না, যেহেতু এখানে এলাকাবাসী কৃষক শ্রেণীর বেশি সারাদিন পরিশ্রম করার পর যেহেতু চুরি চামারি হইতো না গরু কোনো সময়, এটা লাগে সবাই তো মানে পরিশ্রম করার পর সারাদিন এরপরে রাত্র হইলে মানে একবারে মানে সেন্সলেস অবস্থাতেই থাকে, ঘুমাই যায় পরিশ্রমের পরে, কিন্তু এইরকম যে দুর্ঘটনা হইব এটা তো কেউ ভাবতেও পারছে। কি বলবেন? আজকে 9 তারিখ মরাছড়া জিপির আন্ডারে সাউথ সোনারাই এখানকার যে বর্ডার ফেন্সিংয়ের এরিয়া থেকে পার্শ্ববর্তী 400 মিটারের নজদিক 2 ঘর থেকে 3টি গরু চুরি হয়। তো আমরা আজকে 6:30টায় আমরা রাজদীপ কৈরি উপপ্রধানের কাছ থেকে আমরা খবর পাই যে 2 ঘর থেকে মোট 3টি গরু চুরি হয়ে গেছে, এবং সকালবেলা তারা বর্ডার ফেন্সিংয়ের কাঁটাতারের বেড়া যে কাটা সেটা তারা টের পায় এবং বিএসএফকে জানায়। তো আমরা সঙ্গে সঙ্গে ভিজিট করি এবং সেখানে গিয়ে দেখি যে ঘটনা সত্য, এবং বিএসএফ ঘটনাস্থলে ভিজিট করে 1903 নম্বর পিলার, টিকেট নাম্বার 1206, 1205, 1206 এমন পিলার নাম্বারের মাঝখানে বর্ডারের বাই 3.5 ফুট বাই 8 ফুট এমন লম্বা একটা কাটা, সেটা দিয়ে অনুমান যে গরুগুলিকে সে বাংলাদেশে নিয়ে গেছে। তো এটা গরুগুলি কাদের চুরি হয়েছে? 2টি ঘর থেকে চন্দ্রদ্বীপ তেলি তার ঘর থেকে 2টি গরু, বলদ গরু, চাষের বলদ গরু, আর সীতারাম কৈরির ঘর থেকে 1টি গরু, ডেকি গরু, নেড়া সাদা রঙের। তো এই গরু 3টি গরু রাত্রিবেলা 2টা 2:30টার সময় সেখান থেকে তারা টের পায়, এবং পরবর্তী সময় দেখা যায় যে সেগুলি মিসক্রিয়েন্টরা বাংলাদেশের দিকে নিয়ে গেছে। বিএসএফকে ইনফর্ম করা হয়, বিএসএফ ঘটনাস্থলে আসে, দেখে আমরাও যাই, তো তদন্ত চলছে। এখন গ্রামবাসীদের কথা অনুযায়ী লাস্ট 15 ইয়ার্স তক এই এলাকা দিকে এমন কোনো গরু চুরি হয়নি, এটা প্রথম এমন ঘটনা হলো। আমরা সেটা তদন্ত করছি, দেখা যাক। আমরা এখন কারো কোনো সন্দেহজনক আমরা খুঁজছি যে কোনো কেউ ইনভলভ আমাদের এদিকেরও থাকতে পারে বা বাংলাদেশের নদী করতে থাকতে পারে, তো এই নিয়ে তদন্ত চলছে।